আজকের ব্লগটা হচ্ছে ছট পূজা নিয়ে। আর এবার আমি ছট পুজোটা শুরু থেকে লাস্ট অবধি এনজয় করলাম, অ্যাটেন্ড করলাম আর পার্টিসিপেট হলাম। খুব মজা হলো। সর্বপ্রথম চলে এসেছি আজকে ক্ষীর খেতে। তাই সর্বপ্রথম এই যে সিঁদুরটা আমার খুব ভালো লাগে। আর আমি এসেছি অংশুদের বাড়ি, খুব ভালো লাগলো গো। এবার এনজয় আমি এত করলাম। এখানে আমি সিঁদুর পরিয়ে প্রণাম করে নিলাম। আর তারপরে দেখুন কি সুন্দর পুজোটা সাজিয়েছে। আর এখানেও একটা ছোটো মতো যজ্ঞ হলো। তারপরে আবার পায়েস খেয়ে নেব। এখানে সবাইকে সিঁদুর পরানো হচ্ছে, বাচ্চারাকেও পরানো হচ্ছে, টিকা দেওয়া হচ্ছে আর কি। আর সবাই প্রণাম করে আর সিঁদুর টিকা নিয়ে আর কত করে উপোস করে সবাইকে ওরকম করে দিচ্ছে। কি আশ্চর্য, সত্যি ছোটমাইকে বলতে হবে। আর এখানে সব বাচ্চারাই কি এনজয় করছে। আমি পায়েস নিয়ে নিয়েছি, এতটাই দিয়ে দিয়েছে, এই খেয়ে আমার রাত হয়ে গেছে। আর এতে কিছু খাওয়া গেল না গো। সবাই মিলে এখানে বসে আর অংশু জানি না কত যে পায়েস করেছিল, বাবারে কি লোক কি লোক। আর এখানে সকালবেলায় হচ্ছে ঠেকুয়া। এই দেখুন আগে এরকম সেট দেওয়া হচ্ছে, খুব সুন্দর কমল ফুলের ডিজাইন হলো, এভাবে করে করে রেখে নিচ্ছে। অনেক লোক করার জন্য আর অনেক লোক ছাকার জন্য। আর এগুলো সব আম কাঠের মধ্যে হচ্ছে। আর কি সুন্দর হচ্ছে দেখুন, সত্যি কত লোকের দরকার দেখুন, আর কতই কাজ দেখুন। সকালবেলা ঠেকুয়া হলো আর বিকালে আমরা চললাম অজয় নদী পুজো করার জন্য। আর দেখুন প্রচন্ড ভিড়, প্রচুর গাড়ি যাচ্ছে, শুধু ভিড় দেখবেন অজয় নদীতে। বিকাল হয়ে গেছে, সবাই আমরা চলে যাচ্ছি। চলুন এবার আমরা ওখানে গিয়ে ভিডিওটা করি। पापा इसको गिराइए ना, भरो भरो भर दो, এটা भरो। ठीक है चैनल लगा निकलो। साइड होके चलेगा, हेलो साइड हो बेटा। সবাই আমরা অজয় নদী পৌঁছে গেলাম। আর যেত অনেক ভিড়, গাড়িটা অনেকই আগে ছাড়া হয়েছে। আর ওখান থেকে দড়াগুলো মাথায় করে নিয়ে আসতে হয়েছে। আর এখানে গিয়ে আবার জায়গা নিতে হবে, তো প্রচণ্ড ভিড়, জায়গা পাওয়াটাও খুব কষ্ট গো। তারপরে জল ছেড়ে দিয়েছে, যেহেতু বালি সব জলের মধ্যে বয়ে যাচ্ছে, তাই ওখানে একটা জায়গা করে নিতে হবে। বালিগুলো তুলে তুলে করে উঁচু করে একটা বেদি বানাতে হবে, তারপরে এগুলো রাখা যাবে। আর মেয়ে বলছে মা আমার সব স্বপ্ন পূর্ণ হলো। আমি বলেছিলাম প্রসাদ করব, সেটাও হলো। আর এটা মাথা নেবার আমার ইচ্ছে ছিল, সেটাও আমার পূর্ণ হলো। বিকালের আরাগ দেওয়ার জন্য সবাই নদীর মধ্যে দাঁড়িয়ে আছে আর সূর্যদেবকে দেখছেন। এবার সূর্য ডুবার পুজো হবে আর সকালবেলায় সূর্য উদয়ের পুজো হবে। কি সুন্দর জিনিসটা না? সূর্য উদয়ের পুজো তো আমরা সবাই করি, কিন্তু সূর্য ডুবার পুজোটাও ছট পুজোতে হয়। দারুণ জিনিস। এখানে যতক্ষণ না সূর্য নিচে নেমে যাবে ততক্ষণ ওরা জলেই থাকবে, তারপরে আরাগ দেওয়া হবে। আর এইভাবে বিকালের পুজোটা শেষ হবে। তারপরে দেখুন কি সুন্দর সাজানো হলো, একটা বেদি করা হলো, বালিগুলো তুলে তুলে একটা মোটা মতন একটা বেদি বানা হলো। তারপরে এই যে ভোগগুলো, প্রসাদগুলো সাজানো হলো। আর এভাবে ওটার মধ্যে ধূপকাঠি আর প্রদীপ জ্বালানো হবে। আর তারপরে আরাগ দেওয়া হবে। দারুণ সত্যি, কিন্তু খুব কঠিন ব্রত এটা, খুব কষ্ট দেয়। আর খুব কাজের তো শেষই নেই, কত লোক থাকলেও কম হচ্ছে। দেখলাম আমি ঠেকুয়া করার থেকে, পায়েস করার থেকে, লাউ ভাত থেকে, বাপরে কি লোক কত লোক করো, আর এতটা কাজ হচ্ছে না। সত্যি খুব মজা হলো। অজয় নদীর মধ্যে শুধু ভিড়টা দেখুন, কি ভিড় কি লোক। আর সত্যি বিহারীদের এটা সব থেকে বড় পর্ব।
আর সত্যি কেন হবে না, কি সুন্দর পুজোটা গো, কি মনের মতন একদম কি মজা হলো, কি আনন্দ হলো। সেই জন্যে যে যেখানেই থাকে সব সময় না এলেও ছট পূজাতে নিশ্চয়ই ওরা নিজের বাড়ি আসতে কষ্ট মানে চেষ্টা করে, যেখানেই না থাকুক ছট পুজো তো ওরা নিশ্চয়ই আসবে। এই যে ফার্স্ট আরাগের জন্য ও রেডি হয়ে যাচ্ছে, তারপরে প্রসাদটা ওর হাতের মধ্যে দেওয়া হবে আর ওটা নিয়েই ও ঘুরবে, আর তারপরে ওই যে দুধটা দেওয়া যাবে সেটাকে আরাগ বলা হচ্ছে। এই দেখুন বিকালের পুজো শেষ হয়ে গেছে, এবার যাবার পালা। এবার দেখুন বেলা ডুবে গেছে, সূর্যদেব চলে গেছেন বাড়ি, ডুবে গেছেন আর অন্ধকার একটু একটু হচ্ছে। এবার চলে যাব বাড়ি, তারপরে আবার সকালবেলায় 3টের সময় আসতে হবে। চলুন তাহলে আবার কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। এবার সকালবেলায় আমরা পৌঁছে গেছি, বাজে এখন 3টে। সকালে দেখুন সূর্যদেব নেই কিন্তু মানুষের কমই নেই, ভিড় আবার অজয় নদীতে ভিড়, প্রচণ্ড ভিড়, সবাই পৌঁছে গেছে আর সূর্যদেবের অপেক্ষা করছে যে সূর্য উদয় কখন হবে। এটা এখন একটু সময় লাগে, ডুবাটা যতটা কঠিন নয়, উদয়টা একটু কঠিন হয়। আর সবাই এই যে দেখুন কত অন্ধকার, শুধু প্রদীপের আলোতেই দেখা যাচ্ছে প্রসাদ। আবার ওরকম করে সাজানো হয়েছে আর সবাই জলের মধ্যে দাঁড়িয়ে আছে, সূর্যদেবকে তাকিয়ে আছেন কখন উনি উদয় হবেন আর আবার সকালবেলা অরগ দেওয়া হবে। দেখছেন লাইন বাই লাইন সবাই দাঁড়িয়ে আছে সূর্যদেবকে অরগ দেওয়ার জন্য, পুজো করার জন্য। আর এখানে ফটকা ফুটছে, বাজনা বাজছে, আর কি মজা লাগছে গো। আমরা ওই নদীর মধ্যে ঘুরে 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 কাপড় ভিজছে তো ভিজছে, কি যে মজা হলো। আর একটু একটু ঠান্ডাও লাগছিল যেহেতু সকালবেলা তো। সবকিছু তো দেখলেন, আর এই বান্দরগুলোকে দেখছেন, বাবা রে, জলের মধ্যে সকাল 4টা বাজে আর সব কাপড় খুলে জলের মধ্যে চলে গেছে। ছোট মতো মাছ মনে হচ্ছে, মাছ এগুলো নানা রকমের মাছ। দেখুন শুধু বাচ্চাগুলো না ঠান্ডা লাগছে না কিছু, আর জলের মধ্যে প্রায় 2 ঘন্টা সবাই ওখানে পড়ে থাকলো। আর কত বকার পরও বাচ্চারা জল থেকে উঠছে না, এতই মজা লাগছে যে তো বাথরুমের বাচ্চা আর জল পেয়েছে, কি যে মজা আমি নিজেও বুঝতে পারছি। ইচ্ছে তো আমাদেরও হচ্ছিল জলের মধ্যে খেলার, কিন্তু সে বয়সটা কি আর আছে। চলুন সকালের আরগ শুরু হয়ে গেছে, সূর্যদেব আমাদের উদয় হয়ে গেছেন। আবার এই যে আরগ নিয়ে নেব আর এভাবে পুজো সম্পন্ন হবে আর তারপরে আবার আমরা বাড়ি যাব আর প্রসাদ খাবো। সকালের পুজো সম্পন্ন হলে এবার শুধু যজ্ঞী, একটু ছোট মতো যজ্ঞী হবে, তারপরে সবাইকে সিঁদুর পরানো হবে আর আঁচলার মধ্যে প্রসাদ দেওয়া হবে। কি সুন্দর, সবকিছুই খুব ভালো লাগলো গো, খুব ভালো লাগলো। আর এভাবে আমাদের পুজো শেষ হয়ে গেছে, অনেক আনন্দ। এবার যে আনন্দটা আমি করলাম মনে হচ্ছে না আমার কোনোদিনও এই আনন্দটা আমি পেয়েছিলাম। থ্যাঙ্কস টু অনসু, খুব ভালো লাগলো। তোমার জন্য আমি অজয় নদী যেতে পেলাম, পুজো দেখলাম, সব কিছু ইনভলভ হতে পারলাম নিয়ে। এবার পুজো আমাদের তো শেষ, এবার ঠেকুয়া পাওয়ার পালা। এবার ঠেকুয়া না হলে হয়, তাই দেখি কতগুলো ঠেকুয়া জোগাড় করতে পারি। আর কি মজা খেতে, কি বলবো, দারুণ টেস্ট। আর যেহেতু প্রসাদ তো টেস্ট হবেই, কিন্তু ঠেকুয়াগুলো সত্যি টেস্ট। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে বনে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।